হ্যালো, আজ আবার চলে এসেছি বার্থডে পার্টি এনজয় করার জন্য, তাও আবার বিনা নেমন্তন্নতেই। তাই তো সেজে গুজে আসিনি, বাড়িতে যেটা পড়েছিলাম সেটা পরেই চলে এসেছি। আর জন্মদিনটা কার সেটা নিশ্চয়ই তোমরা জানার জন্যই অপেক্ষা করে আছো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, তার জন্যই তো বেশি অপেক্ষা করাচ্ছি না, বলেই দিচ্ছি। আজকে আমার কাকা শ্বশুরের বড় ছেলের জন্মদিন। আর এখানে আমার আসার কোনো ঠিক ছিল না, কারণ ওরা বাড়িতেই রান্না করে আর কি খাবে দাবে, সেরকমই একটা ব্যাপার ছিল। তো হঠাৎ করে আর কি এই সাজানোর ব্যাপারটা আমার দেওরের বউ ঠিক করলো আর কি। আমি তো সন্ধেবেলা অভিকে পড়িয়ে উঠোনে শুয়ে আর কি হাওয়া খাচ্ছিলাম, তখনই আর কি শাশুড়ি ডেকে পাঠায়। তাই আর কি আমি দেখতে যেয়ে বললাম, কিছু বলছো কাকিমা? তখন বলছে ওপরে যাও, সবাই সাজাচ্ছে। আমি বললাম আমাকে তো আগে থেকে বলোনি, তাহলে আমি কেন যাব? বলছে না, হঠাৎ করে এটা হলো তাই তো আর ড্রেস চেঞ্জ করার সময় পাইনি, এখানেই চলে এসে এখানেই রয়েছি। পূজা পূজা বড় করে হাই। বন্ধুরা এখানে দুজন আছে দেওরের বন্ধুরা, ওরা বলে বৌদি আমাদেরকেও কিন্তু ভ্লগে একদিন নিতে হবে, তাই আর কি আজকে নিয়েই নিলাম। তো এইদিকে দেখতে পাচ্ছ একটা না মোম ভেঙে গেছে, তো সেটাই আর কি সবাই লাগানোর চেষ্টা করছে, বলছে কোনো রকমে আর কি কাজ চালানোর জন্য জোড়া লাগাতেই হবে। দেখো বন্ধুরা, ওই মোমে 6 রয়েছে না, ওই 6টা একটু ভেঙেছিল, কিন্তু আমার ননদ লাগাতে লাগাতে বিরক্ত হয়ে অনেকটাই ভেঙে ফেলেছিল। তাই আমি ভেবেছিলাম না, এটা কাজে যখন এটা লাগবে তখন আমি এটা ঠিক করেই ছাড়বো। তো ওটা আমি লাগিয়েই ছেড়েছি, দেখতে পেয়েছো তো, কাজ তো হয়ে যাবে তাই না, কোনো রকমে লাগিয়েছি, সেলোটিপ দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছি আর কি। আর ঘরটা পুরো দেখে নাও একবার কেমন হয়েছে, বলবে কিন্তু কমেন্টে। আর এদিকে বার্থডে বয়ও চলে এসেছে, দেখতে পাচ্ছ এই যে। তো এটা হচ্ছে আমার ছোট দেওর বলতে কাকা শ্বশুর, আমার 3টে কাকা শ্বশুর আছে, তার মধ্যে এ ছোট ছেলে, মানে ছোট কাকার ছেলে আর কি, তাই একে ছোট দেওর বলে। তো যাই হোক, এরই আজকে বার্থডে। সবাই কিন্তু উইশ করতে ভুলবে না, সবাই উইশ করে দিও। কেক কাটার আগে যা হয় আর কি, ছবি তোলা, এটাই হচ্ছে এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ, তাই না? তো দেখতে পাচ্ছ পাশে যারা ছবি তুলছে তারা হচ্ছে ননদ আর ননদের বর। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, জন্মদিনের নিমন্ত্রণতে যখনই আসি তখনই দেখি অভির চোখে স্প্রে ঢুকে গিয়ে অভি কান্না শুরু করে দেয়, আর এমনভাবে দেয় চোখেই ঢুকে যায় আর দিদি বলছে জামাই বোন কিন্তু শ্যাম্পু করলি মাথার ভিজে গেল। বসেছি আমি আমাকে দিয়ে দিচ্ছি, খেয়ে যাও আগে। সবাইকে এদিকে সবারই মুখে আর কি মাখন মাখা হয়ে গেছে, স্প্রে করা হয়ে গেছে, আর এদিকে জামাই মানে নন্দাই আর কি এখানে লুকিয়ে বসে আছে। তা আর কি খুঁজে কি পাবে না, খুঁজে নিশ্চয়ই দেবো, সেই ভেবেই আর কি সবাই মিলে আর কি ভূত করে এসেছে, দেখতে পাচ্ছ।
আর কি মজা দেখে আমাদের। তখন কাপড় দিয়ে মুখটা ঢেকে রেখেছিলাম, কিন্তু ওই যে দেখতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল। কি দারুণ শ্যাম্পু করিলা, আজকে রাতের বেলাতে চান করিলা, শ্যাম্পু হয়ে গেল। আরে তো চলো বন্ধুরা, আসল মজা তো শেষ হয়ে গেল, এখন চলছে পায়েস খাওয়ানোর পর্ব। পায়েসটাই হচ্ছে আসল। অনেকে অনুষ্ঠান করে, অনেকে কেক করে, কিন্তু কেকের থেকে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পায়েস। তো চলো বন্ধুরা, আমি আবার বাড়ি চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় মাঝরাত বলতে পারো। তো সেই জন্য আর কি আমি নিয়ে চলে এসেছি, যা পারবো খাবো, না পারবো কাল খাওয়া হবে সেই করে। তো চলো বন্ধুরা, টাটা।